একটা চ্যানেল আছে পল্লীগ্রাম না কি বলছে, শফিকের ভিডিও। হ্যাঁ, ফচকে ছেলে কি করে পরের মেয়েকে পটিয়ে পাঠিয়ে বিয়ে করতে হয় এটা দেখায়, দেখায় না? হ্যাঁ, আর কি করে বউ সাজতে হয় এটা দেখায়, কি করে পরের মেয়েকে এরকম করে গুতা দিতে হয় এটা দেখায় ওখানে। হ্যাঁ, কি করে কাকে চোখ মারতে হয় এটা দেখায়, কোমর দুলিয়ে মানে পেট বার করে ডান্স করতে হয় বাচ্চা ছেলেকে এটা দেখানো হয়, দেখানো হয় না? দেখানো হয়। কি করে মিথ্যা কথাটা গুছিয়ে বলতে হয় এই ভিডিওটা দেখানো হয়। আর আপনার আমার বাড়ির মেয়ে, আপনার আমার বাড়ির ছোট বাচ্চারা মোবাইলে লিখতে না পারলে বলছে শফিকের ভিডিওটা করছে, কি করছে না? সারাদিন এই নিয়ে ব্যস্ত, সারাদিন টোটাল সমাজের সিস্টেমটাই নষ্ট করে দিয়েছে। আর ইহুদি খ্রিস্টানরা এটা চাইছে, ইহুদিরা যেরকম হোক আর সব বাচ্চা ছেলে পঙ্গু হয়ে যায়। এগুলো হচ্ছে কি হচ্ছে না? আল্লাহু আকবার। এই সমস্ত চ্যানেলগুলোকে বয়কট করা দরকার অবিলম্বে। সরকারি পক্ষ থেকে এদের ব্যাপারে কড়া স্টেপ নেওয়া উচিত। জনস্বাক্ষর করে এই চ্যানেলের বিপক্ষে থানাতে অভিযোগ জানানো উচিত। গোটা শিক্ষার ব্যবস্থা, শিশু মনের, কচি মনের সুচিন্তা ভাবনাকে এই সমস্ত মিডিয়াতে দেখা, পল্লীগ্রাম এটা ওটা, এই সমস্ত ভিডিও আমাদের সর্বনাশ করে দিচ্ছে আগামী জেনারেশনকে। করছে কি করছে না? একটা বাচ্চা শিশু কাছে মোবাইল না থাকলে ভাত খায় না। আপনাকে কি বলবো, আমারও মেয়ের অবস্থা তাই, কিছু করার নেই। অবশ্যই আপনার কাছে বিনীত অনুরোধ, শিক্ষায় শিক্ষিত হন, আপনার ছেলেকে করুন, তবে একেবারে এক পক্ষ অবলম্বন করবেন না, তাহলে সমাজ আরো অধঃপতনে চলে যাবে। কি বলছি বুঝতে পারছেন? আপনার ছেলে শিক্ষায় শিক্ষিত হোক, সাথে সাথে মাদ্রাসার সঙ্গে একটুখানি টাচ রেখে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দ্বীনি শিক্ষা এবং দুনিয়াবি শিক্ষা দুটোই হবে ইনশাআল্লাহ। তাহলে আপনার ছেলেকে মানুষ বলে সমাজে গণ্য হবে, তাছাড়া হবে না। কি আশ্চর্য ব্যাপার! দ্বীনি শিক্ষা না থাকলে কত সমস্যা দেখতে পাচ্ছেন না? ওই যে বাংলাদেশের একটা কোন নাস্তিক আছে, আসাদ নূর, ব্রাদার রাহুলের সঙ্গে ডিবেট হলো, যেটা দেখেছেন, কত বড় অসভ্য নাস্তিক। নাস্তিক আবার মানুষ হয় নাকি? নাস্তিক তো কেউ হয় না, গরু হতে পারে, নাস্তিক হবে না। ও শিক্ষিত যদি হবে, নাস্তিক হবে না। ঠিক আছে, জেনারেল শিক্ষিত অনেক লোক আছে, আমার এই কথাগুলো কেটে দেন তো দেখি, তাহলে বলবো আপনি বাপের বেটা। আপনার কত সার্টিফিকেট আছে আর কত আপনার এডুকেশন আছে, কত আপনি শিক্ষিত মানুষ, আমার এই কথাগুলো কেটে দেন যে মমতাজুল সাহেব আপনি এতক্ষণ যা কথা বললেন সব কথা ক্যান্সেল, এটাই ঠিক। মানুষ নাস্তিক কেন হবে? গরু হতে পারে। একটা কথা মাথায় রাখবেন, আমি বিরিয়ানি খাচ্ছি এখানে এসে বেনাদোয়াতে, বিরিয়ানি অরিজিনাল খাইনি, বোঝানোর জন্য। কি বলছি বুঝতে পারছেন না? তবে আমাকে রিকোয়েস্ট করেছে অনেকবার খাওয়ার জন্য, এটা বোঝানোর জন্য। বিরিয়ানি খাচ্ছি, খুব টেস্ট বিরিয়ানি, আরে বাবা একদম মচমচ মচমচ করে মুখে দিয়ে চিবিয়ে একদম পেটের ভিতরে ঢুকিয়ে দিলাম। আচ্ছা বলুন তো, আমি যে বিরিয়ানিটা খেলাম এর পিছনে একটা রাঁধুনি আছে না নেই? আছে, আছে, রাঁধুনি থাকবে। আমি এই মাইকটায় কথা বলছি, এই মাইকের পিছনে একজন মাইকটা যে তৈরি করেছে কর্তা, এটা থাকবে কি থাকবে না? থাকবে। একজন গায়ক গান গাইছে, এ দুনিয়া এ মাহফিল তেরি কাম কি নেহি, গান শুনছেন। আচ্ছা বলুন তো, এই গান শুনতে শুনতে আপনার একটা গায়কের কথা মনে পড়বে কি পড়বে না? পড়বে কি পড়বে না? পড়বে। গান মানে গায়ক থাকতে হবে। এক কথায় বোঝা যায়, কর্ম থাকলে কর্তা থাকা বাধ্যতামূলক। কাজ যেখানে আছে তার পিছনে একজন কর্তা থাকতেই হবে। হবে কি হবে না? হবে। এই যে প্রতিদিন পূর্ব দিকে সূর্য উঠছে, পশ্চিম দিকে ডুবে যাচ্ছে, আচ্ছা বলুন তো, প্রতিদিন এই যে ডিউটি সূর্যটার, এটা একটা কাজ কি কাজ নয়? তাহলে এর পিছনে একটা কর্তা থাকতে হবে কি হবে না? হবে। তার মানে বোঝা যাচ্ছে নাস্তিক হবার কোনো অপশন নেই, ও গরু, ও নাস্তিকও নয়। আশ্চর্য ব্যাপার, ও স্রষ্টা চিনতে পারছে না। রসগোল্লা খেয়েছেন? রসগোল্লা খান, খুব মিষ্টি, খুব টেস্ট, তাই না? খুব টেস্ট। আমি এখানে খেলাম 2 পিস, খুব টেস্ট, দানাদার রসগোল্লা। আচ্ছা, এই রসগোল্লাটা যখন খান, এতেও তো স্রষ্টাকে আবিষ্কার করা যায়। মাথা রাখবেন, স্রষ্টাকে আবিষ্কার করতে হয়। আবিষ্কার মানে খুঁজে পাওয়া।
সোর্সটাকে খুঁজে পেতে হয়। কেমন করে? আপনাকে একটা জিনিস বলে দিচ্ছি। রসগোল্লা যেটা আপনি মুখে দিয়ে খুব টেস্ট, উড়ি বাবা রে, সাংঘাতিক ব্যাপার। বলুন তো রসগোল্লা তৈরি হয় কি দিয়ে? ছানা, তাই না? আচ্ছা, ছানা তৈরি হয় কি দিয়ে? দুধ। দুধ তৈরি হয় কোথায়? গরুতে। গরু খায় কি? ঘাস খায়, তাই না? ঘাস খায়। ও বিচুলি খায়, যেটা ধানের খড় খায়, তাই না? সবকিছু খায়। ওর পেটে থাকে কি? গোবর। গোবর। ওর শরীরের ভিতরে আছে কি? রক্ত, তাই না? এই রক্ত গোবর, তার মাঝখান থেকে সাদা স্বচ্ছ দুধ তার বাঁট দিয়ে টেনে টেনে বার করা হয়। এই যে টোটাল পদ্ধতিটা, একটা গরু ঘাস খেলো, ঘাস খাওয়ানোর পরে চিবিয়ে চিবিয়ে পেটে গোবর হলো, ওর ভিতর থেকে আবার দুধ তৈরি হলো। আচ্ছা, কোনোদিন দুধ পান করতে গিয়ে গোবরের গন্ধ পেয়েছেন? পাননি। কে এই সিস্টেম করলো? কে? আল্লাহ। আল্লাহ, আল্লাহ। মানুষ নাস্তিক হয় কি করে? অসম্ভব নাস্তিক হতে পারে না কেউ। যে বলছে আমি নাস্তিক, there is no God, আল্লাহ বলে কেউ নেই, ও নাস্তিক নয়, ও গরু। এই রসগোল্লা পর্যন্ত আসা, বলুন তো দেখি এর পিছনে একজন কর্তা আছে না নেই? আছে। কে তিনি? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এইবার আপনাকে বলবো শিক্ষিত মানুষদের সম্মান কতটা। এক, খুব মনোযোগ দিয়ে আমার বক্তব্যের এতক্ষণ সব যদি ভুলে যান, আমার 10 পয়সা আপত্তি নেই, এই জায়গাটা ভুলবেন না। পবিত্র আল কোরআনে শিক্ষিত মানুষদের মর্যাদা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আশ্চর্য ঘটনা বর্ণনা করেছেন। ইতিপূর্বে আপনি শুনেছেন, এটা আমি জানি, তারপরেও আপনার সঙ্গে পুনরাবৃত্তি করছি আমি। এক, লোকমান হাকিম বলে একটা লোক ছিলেন, নাম শুনেছেন? শুনেছেন। নবী ছিলেন? হ্যাঁ, ছিলেন না। রসুল ছিলেন? ছিলেন না। সাধারণ মানুষ ছিলেন। বাড়ি কোথায়? যারা ইতিহাসের ছাত্র আপনারা জানেন, বা যারা জেনারেল লাইনের শিক্ষিত ছেলে আপনারা ভালো জানেন যে দক্ষিণ আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ। এই দক্ষিণ আফ্রিকার একটি শহর, জায়গাটার নাম হচ্ছে হাবাসা, বর্তমানে যার নাম ইথিওপিয়া। এই ইথিওপিয়ার কোন একটা পল্লী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, নাম তার লোকমান হাকিম। লোকটা পেশায় বকরি চড়াতেন, পেশাতে কাঠের ভালো মিস্ত্রি ছিলেন, কিন্তু জ্ঞানী খুব, খুব জ্ঞানী। কেমন জ্ঞানী জানেন? লোকমান হাকিম যে মালিকের বাড়িতে কাজ করে বকরি চড়ানোর, একদিন বকরি জবাই করেছে। মালিক বলছে, লোকমান আজকে রান্না হলো কি? বলছে, আজকে রান্না হয়েছে বকরি। লোকমান, এক কাজ করো, বকরির দেখে সব থেকে উৎকৃষ্ট জিনিসটা আমাকে দাও, আমি খাবো। লোকমান হাকিম আনলেন হৃৎপিণ্ড, আনলেন বকরির জীব। জীব আর হৃৎপিণ্ড, এই দুটো জিনিসের প্লেটে করে দেওয়া হলো মালিককে। মালিক খাচ্ছে, খেতে খেতে বলছে, লোকমান তাহলে এইটাই একটা প্রাণীর দেহের সব থেকে উৎকৃষ্ট, মানে উত্তম? বলছে হ্যাঁ। লোকমান হাকিম কিছুদিন পরে আবার বকরি জবাই করে রান্না করেছে। মালিক বলছে, এই লোকমান, আজকে তুমি বকরির দেহের সব থেকে নিকৃষ্ট জিনিসটা আমার কাছে আনো, আমি খাবো। লোকমান হাকিম আবার এই হৃৎপিণ্ডটা আনলেন আর জীব আনলেন। তখন মালিক বলছে, লোকমান এই দুটো আগের বার এনেছিলে উৎকৃষ্ট বলে, আজকে নিকৃষ্ট, আবার এইটাই আনলে। তখন লোকমান হাকিম বলছেন, হুজুর, একটা প্রাণীর ভিতরে যদি দুটো জিনিস সুস্থ থাকে তাহলে সে সুস্থ। একটা মানুষের ভিতরে যদি দুটো জিনিস কেউ ভালো করে নিতে পারে, তার জন্য জান্নাত আল্লাহ রেডি করে রেখে দিয়েছে। এক, তার হৃৎপিণ্ড যদি ভালো হয়। দুই, তার জিহ্বা যদি ভালো হয়। সারা পৃথিবীতে যত বিপর্যয় হয়েছে, যত সাম্প্রদায়িকতা হয়েছে, যত হিন্দু মুসলিম মারামারি হয়েছে, মুজাফফরনগর থেকে শুরু করে আর আপনার ত্রিপুরা থেকে শুরু করে আজ সারা ভারতবর্ষে যত জায়গায় সাম্প্রদায়িকতা, যত জায়গায় মানুষে মানুষে খুন মারামারি, তার মূল আগে কিন্তু পিস্তল ব্যবহার করা হয়নি, আগে ধনুক ব্যবহার করা হয়নি, আগে বোম বারুদ ব্যবহার করা হয়নি। সমস্ত ঝামেলার মূলে হচ্ছে এই জায়গাটা, জীব, তাই না? এই লোকটা সুস্থ এখানে বসে আছে, একে যদি আমি শালা বলে গালি দেই এখন, তাহলে ও আমাকে মারতে আসবে কি আসবে না?
আসবে কি আসবে না? তাহলে ও যে আমাকে মারলো, আমি আবার ওকে মারবো, মারবো কি মারবো না? তাহলে বলুন তো, সর্বপ্রথম দুজনের ভিতরে বিচ্ছেদ ঘটিয়েছে কে? এই যে শালা বলে গাল দিয়েছি তাই, মানে জীব। এই জায়গাটা যে হেফাজত করতে পারবে। এই লোকমান হাকিম তার বেটাকে কয়েকটা জিনিসের শিক্ষা দিয়েছেন। আপনার কাছে অনুরোধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমের সেই শিক্ষাটাকে, তার বেটাকে দেওয়া শিক্ষাকে এত গুরুত্ব দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। লোকমান হাকিমের দৈহিক গঠন সম্পর্কে তাফসীরের ভিতরে বলা হচ্ছে, লোকটা ছিল মানে বেঁটে লোক, চওড়া, কালো, কুচকুচ 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 করতো। আফ্রিকার লোক মানে ঠোঁটটা মাটির দিকে ঝোলা, কালো কুচকুচে লোক। এর থেকে আর একটা জিনিস বুঝে নেন, বংশ মর্যাদা আপনার মর্যাদা বাড়ায় না, বাড়ায়? বাড়াবে না। আপনি সুন্দর বলে আপনার মর্যাদা বাড়াবে? বাড়বে না। কোটিপতি লোক, আপনার মর্যাদা বাড়বে? বাড়বে না। কিন্তু আপনি শিক্ষিত মানুষ হলে আপনার মর্যাদা কে বাড়বে? লোকমান হাকিমকে আল্লাহ তাআলা একেবারে টেনে নিয়ে চলে এলেন পবিত্র আল কোরআনুল কারিমে। আশ্চর্য ব্যাপার, লোকমান হাকিম তার বেটাকে শিক্ষা দিচ্ছেন। সেই শিক্ষাটা আমি এবং আপনি কাল সকাল হতে হতেই আমার বেটাকে আর বেটিকে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ। এক, লোকমান হাকিম তার বেটাকে বলছেন, ওয়াইজ ক্বালা লোকমান আলী ইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার বেটাকে বলছে, লোকমান যখন উপদেশের ছলে তার পুত্রকে বলেছিলেন, হে আমার পুত্র, আল্লাহর সঙ্গে কাউকে কোনোদিন শরীক করে দিও না। আপনার পরিবারকে, আপনার বেটাকে, আপনার বেটিকে, আপনার স্ত্রীকে, আপনার মাকে, আপনার বোনকে, আপনার বাপকে যদি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাতে চান, তাহলে আপনার পরিবারকে সর্বপ্রথম যে শিক্ষাটা দেওয়া লাগবে সেটা হচ্ছে কি? শিরক। শিরক থেকে দূরে চলে এসো। পৃথিবীতে যত পাপ আছে শিরকের থেকে আর বড় কোনো পাপ কি নাই। শিরক কাকে বলে এটা আমি বলেছি অনেকবার, তারপর আপনার স্মরণে নেই। আজকে ডাইরেক্ট শুনে যান। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। রুজির মালিক কে? হায়াতের মালিক? মত আল্লাহ। রুজির মালিক আল্লাহ, কিন্তু ওই বেলডাঙ্গা বড়ুয়ার মোড়ে একটা দোকান আছে খুব ভালো, দোকানের পাল্লার তলাতে দেখছি একটা তাবিজ ঝোলানো আছে, বলছে বেচা কেনা বেশি হবে। আছে না? আছে। গাড়ির ড্রাইভার নতুন গাড়ি কিনেছে, তাবিজ করে ল্যামিনেশন করে ঠিক ড্রাইভারের সামনে দেখছি টাঙানো আছে। আছে না নেই? আছে, আছে। দোকানদার দোকান খুলেছে, ফার্স্ট কাস্টমার গিয়ে বলছে, ভাই ধারে 5 টাকার মুড়ি দাও। বলছে আস্তাগফিরুল্লাহ, এখনো বউনি হয়নি আর ধারে মাল। বলে কি বলে না, ধারে দিলে তোমার ক্ষতি কি? ড্রাইভার গাড়ি চালাতে চালাতে সামনের দিক দিয়ে একটা বিড়াল চলে গেছে, কাক করে ব্রেক মেরে একদম ছ্যাট করে দাঁড়িয়ে গেল। মানে মরে ড্রাইভার না প্যাসেঞ্জার এটা দেখার দরকার নাই, বিড়াল চলে গেছে সর্বনাশ করে দিব। তো বিড়ালও 10 পয়সা কোনো দাম নাই। আছে। দোকানদার দোকান খুলেছে, সকালবেলাতে ঝাড়ু দিতে হবে, ধূপবাতি জ্বালাতে হবে, তারপর কাস্টমারকে মাল দিতে হবে, তাই না? এই ঈমান আমাদের আছে না নেই? আছে। ও তো ধূপ, ও 10 পয়সাও কোনো দাম নেই। ও তো গোবর দিয়ে আর কাঠের গুঁড়ো দিয়ে তৈরি হয়, ও 10 পয়সাও কোনো দাম নেই। ও তোমার দোকানের ভালো মন্দ কি করে দিতে পারে? করে দিতে পারে? রুজি কার পক্ষ থেকে আসে? কার? আল্লাহর। অনেক মানুষ বলেছে পরিশ্রম করি বলে আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি। ঘোড়ার ডিম। পরিশ্রম করেছো বলে এই জায়গায় তুমি পৌঁছেছো। পরিশ্রম করলে সম্পদ বাড়ে? কে তোমায় বলেছে? পরিশ্রম করলে যদি সম্পদ যদি বেড়ে যেত, তাহলে বনের রাজা সিংহ না হয়ে গাধা হতো। গাধা, গাধা বেশি পরিশ্রম করে, সারাদিন মালিকের বোঝা বইছে, বইছে না? সারাদিন মালিকের বোঝা বইছে। আর বনের সিংহ
কোনো কাজ নেই, দাদাগিরি মেরে বেড়াচ্ছে বনের ভিতরে। তার মানে বোঝা যায় শুধু আপনার পরিশ্রমের সফলতার মাপকাঠি নয়, উপর থেকে 50,000 বছর আগে যেটা সিলেক্ট করে দেওয়া হয়েছে ওইটার উপর আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। শিরক মারাত্মক বড় পাপ। ছোটখাটো শিরক আছে, বড় শিরক আছে। বড় শিরক মানে হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে সব মাজারে গিয়ে, কবরে গিয়ে, বট গাছের তলায়, আম গাছের তলায় সেজদা দিচ্ছে মানুষ, দেখতে পাচ্ছেন? কি আশ্চর্য ব্যাপার। আবার বলছে আমাদের পীর সাহেব জীবিত অবস্থায় যা পাওয়ার ছিল মরার পরে পাওয়ার আরো বেড়েছে। আশ্চর্য ব্যাপার। বলছে পীর সাহেব জ্যান্ত অবস্থাতে যে পাওয়ার ছিল ওর মরার পরে আরো পাওয়ার বেড়েছে। তাজ্জব ব্যাপার। শিরক দুই ভাগে বিভক্ত, এক হচ্ছে শিরক আকবার আর এক হচ্ছে শিরক আসগার। একটা হচ্ছে বড় শিরক, একটা হচ্ছে ছোট শিরক। বড় শিরক আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে তার সমকক্ষ মনে করে সেই কাজ করা, এটা হচ্ছে আকবার। আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন জায়গায় মাথা নত করা, কাউ কবরে সেজদা দেওয়া, গাছতলাতে সেজদা দেওয়া, এর নাম কি? বড় শিরক। ছোট শিরক আছে অনেক কোয়ালিটি। তার ভিতরে আমাদের হাতে বাড়ির মেয়েরা বিশেষ করে এগুলো করে, যে হাতে দেখবেন তাবিজ, লাল সুতো, কালো সুতো পরে ঘুরছে না? সব শিরক, সব শিরক। এ কথা আমি বলি মাঝে সাঝে, খুব বলি। আজকে আবার প্রসঙ্গক্রমে চলে এলো বলে আজকে আবার আপনাদেরকে বলছি। ইমাম সাহেব ওর বেতন 4,500, 8 বছর ইমামতি করছে। 8 বছর বেতন কম বলে ভিতরে ভিতরে একটু তাবিজ টাবিজ দেয়, হালকা পাতলা দেয়, গোপনে গোপনে দেয়। একটা দোকানদার তাবিজ আনতে গেছে ওর কাছে, বলছো ভাই দোকানটা করেছি আজ 4.5-5 মাস হয়ে গেল, বেচা কেনা কাস্টমার খুব বেশি নাই, যদি একটু কিছু করে দিতেন তাহলে ভালো হতো। তো বলছে দেশি মুরগা জবাই করে রক্তটা বোতলে করে আনবা, আর এক কাজ করবে, যে ঘাটে মানুষ গোসল করে না ওই ঘাটের পানি লাগবে, গঙ্গার জল লাগবে 1 বোতল, আর আমি একটা তাবিজ করে দিব, দিয়ে আপনি এক কাজ করবেন, গঙ্গার জল অন্য পানির সঙ্গে মিক্স করে দোকানে সকালবেলাতে ছড়াবেন। আর রক্ত দিয়ে যে তাবিজটা লিখবে এটা তো খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এটা আপনি এক কাজ করবেন ক্যাশ বাক্সের ভিতরে রাখবেন, আর আমি যেটা লিখে দিব ওটা পাল্লার তলে আঠা দিয়ে চিটিয়ে দেবেন, দেখবেন কাস্টমার কি বলে। ও বাড়ি চলে এলো, ইমাম সাহেব বেশ মাথায় ফুঁক দিয়ে 500 টাকা ঝেড়ে নিয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করুন। আচ্ছা বলুন তো, ওর যদি রক্ত দিয়ে তাবিজ দেওয়া, ওর যদি লেখা তাবিজ দেওয়া, এর যদি দোকানে যদি বেচা কেনা বাড়ে, ও কেন 4,500 টাকা আজকে 10 বছর ইমামতি করছে? হ্যাঁ, ও তো একটু মসজিদের কমিটিকে তাবিজ করে কিছু বেতন বাড়িয়ে নিতে পারে, পারে কি পারে না? শিরক মারাত্মক বড় পাপ। বাস কিনেছে, বলেছি এটা সোশ্যাল মিডিয়াতে, বাস কিনেছে একটা লোক 15 লাখ টাকা দিয়ে, 15 লাখ টাকা বাস কিনে ওই যে পীর সাহেবরা বসে আছে বড় ফতোয়া পাঞ্জাবি পরে, জীবনে নামাজ কালাম কিছু করে না। আমি তো দেখে এসেছি দরগাতে 24 ঘন্টা এরকম করে খৈনি বলছে, 24 ঘন্টা এরকম করছে। আল্লাহ, এক ওয়াক্ত নামাজ নাই, কিছু নাই। গেছে ওখানে গিয়ে বলছে 15 লাখ টাকার বাস কিনেছি, কিছু ব্যবস্থা করুন। পীর সাহেব দেখছে বেশ ভালো একটা বড় কাস্টমার পেয়েছি, তখন বলছে হুজুর তাবিজ কেমন দাম পড়বে? বলছে লকডাউনের পর থেকে তো রেট বেড়ে গেছে, 10,000 টাকা মোটামুটি লাগবে। তো হুজুর তাহলে তাবিজে কাজ কি হবে? বলছে যে ড্রাইভার চালাবে ওর পাছার তলায় রেখে দেবে তাবিজটা, দেখবে তোমার বাস যখন বহরমপুর রোডে চলবে সব বাস ফাঁকা হয়ে যাবে, তোমার বাসে দেখবে প্যাসেঞ্জার বাদুরের মতো ঝুলছে। লোকটা তখন ভাবছে যদি সব প্যাসেঞ্জার খালি হয়ে যায় অন্য বাসে, আর আমার বাসে যদি ভিড়ভাট্টা করে তাহলে 2 দিনে টাকা উঠে যাবে, 10,000 টাকার মাল নিয়ে চলে এসেছে। এই হারামখোর, হারামখোর, তোমার 10,000 টাকার তাবিজ যদি সব বাস খালি হয়ে এর বাসে যদি প্যাসেঞ্জার চলে আসে, তুমি ব্যাংকের ম্যানেজারকে একটু তাবিজ করে সব টাকা তোমার বাড়িতে আনো, তুমি কেন ফতুয়া পরে তাবিজ লিখছ?
হ্যাঁ, বিজ্ঞানের যুগে এই সমস্ত জিনিস চলে? চলে বলুন? শিরক মারাত্মক বড় পাপ। কত বড় পাপ, আল্লাহ কত রেগে যায়। আপনাকে এবার একটা কথা যুক্তি দিয়ে বলছি, বোঝার চেষ্টা করুন। আপনার স্ত্রী খুব সুন্দরী, খুব সুন্দরী, আর ঠোঁটগুলো যেমন গোলাপি কালার, হ্যাঁ, মাথার চুলগুলো তেমন, আর তার চলনটা তেমন, আর কি আড়া আড়া দেখায়, মিষ্টি করে হাসে, মানে তাকে বলা যাবে না আর কি। আচ্ছা বলুন তো, আপনার স্ত্রী যে এত সুন্দরী, আপনার কোনো অবদান আছে? কথা বলুন, নাই। ইমাম সাহেবকে 500 টাকা দিয়ে আর 1000 টাকা মোহর দিয়ে ওকে বিয়ে করে বউ করে নিয়ে এসেছেন। লাল ফিতে কিনে দিয়েছেন একটা, কানের দুটো দুল দিয়েছেন, আর কিছু দিতে পারেননি। ও আপনার বউ হয়েছে। 1 মাস এক বিছানায় এক বালিশে মাথা দিয়ে কাটিয়েছেন। স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা মহব্বত জন্ম হয়েছে। আপনি রাজমিস্ত্রি ঠিকাদার, আপনি দিল্লিতে কাজে চলে গেলেন। 3 মাস পরে বাড়ি এসেছেন। বাড়ি আসার পরে দরজা খুলেছেন, দেখছেন আপনার ছোট ভাইয়ের গলা ধরে আপনার সেই অপরূপা চরমা সুন্দরীটা বসে আছে, আপনার ছোট ভাইয়ের গলাতে হাত দিয়ে। আচ্ছা বলুন তো, আপনার রাগ হবে কি হবে না? কেন হবে? কেন? ও তো ছোট দেওর হিসেবে একটু হাত দিতেই পারে, রাগ হবেই বা কেন? হ্যাঁ, খুব রাগ হবে। আপনার স্ত্রীকে আপনি দিয়েছেন কি? ওর গোলাপি ঠোঁট, ওর চোখের সৌন্দর্য, ওর মাথায় ঝোলা কেশ, ওর হাতের মানে সৌন্দর্য, ওর কথা বলার সৌন্দর্য, ওর মুখের সৌন্দর্য, ওর চলনের সৌন্দর্য, ও হাঁসের ডিমের মতো সাদা চকচকে ফর্সা। আপনার বিন্দু পরিমাণ কোনো অবদান নেই। অবদান কার? আল্লাহর। 1000 টাকা মোহর দিয়ে, ইমামকে 500 টাকা বিয়ে পড়ানোর টাকা দিয়ে, দুটো লাল ফিতে আর একটা কানের কিনে দিয়ে, এত অধিকার কিসের যে আপনার ছোট ভাইয়ের গায়ে হাত দিলে আপনার রাগ হয়? হ্যাঁ, অন্য কোন পরপুরুষের দিকে একটু মুচকে হাসলে আপনার খুব জ্বালা ধরে। কারণ কি? এত অধিকার কিসের? সামান্য 500 টাকা মোহর দিয়ে, দুটো লাল ফিতে দিয়ে, এত যদি তুমি অধিকার দেখাতে পারো যে কারো দিকে ফিরে মিষ্টি করে কথা বললে তোমার যদি জ্বলন ধরে যায়, যে আল্লাহ তোমাকে বডিটা টোটালি বানিয়েছেন, যে আল্লাহ তোমাকে অক্সিজেন দেন, যে আল্লাহ তোমার আই পাওয়ারের কন্ট্রোল করেন, যে আল্লাহ তোমার খাদ্য পেশিকে সতেজ রাখেন, যে আল্লাহ তোমার পিপাসা লাগলে পানি পান করবে ভিতরে ট্যাঙ্কি ভালো রাখে, যে আল্লাহ তুমি চলবে বলে পায়ের তলাতে শক্ত চামড়া দিয়ে তোমার সুবিধা মতো করে তোমাকে বানিয়েছে, যে আল্লাহ তোমায় দেখতে ভালো লাগবে বলে তোমার সেফটির জন্য চোখের ভিতরে যাতে কোনো আবর্জনা ঢুকে না যায় তার উপরে দিয়েছে ভুরু, যাতে ঘামটা এইভাবে ঝরে তোমার চোখে না ঢুকে যায়, এইটাকে দিয়েছে গাঢ় করার জন্য এবং সৌন্দর্য বাড়ানোর জন্য। এত কিছু যে আল্লাহ তোমাকে দিয়েছে, তাকে বাদ দিয়ে যদি আপনি অন্য কোন জায়গায় মাথা ঠোকেন, আল্লাহ রাগ করবে কি করবে না বলুন? করবে। দুটো লাল ফিতে কিনে যদি বউ অন্য কারোর দিকে হাসি মেরে কথা বললে যদি রাগ হয়, যে আল্লাহ টোটাল বডিটা, টোটাল সম্পদ আপনাকে দান করেছে, তাকে বাদ দিয়ে যদি আপনি কোন কারো কাছে যদি চাওয়া পাওয়ার জন্য যান, তাহলে এটা শিরক, শিরক, শিরক। আল্লাহ এত রাগান্বিত হবেন, আপনি প্রস্তুত থাকুন, আপনি অচিরেই ধ্বংসের পথে চলে যাবেন। আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলছে আনুগত্য করো, তোমরা কি করো? মেনে চলো। মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে, ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা আনুগত্য করো না মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে কোনো ওলি আউলিয়াকে। চলবে? অলি মানে কে? অভিভাবক। আমাদের কাছে অলিটাকে এমন করে উপস্থাপন করা হয়েছে, অলি মানে বিয়ে করা চলবে না, অলি মানে মাথায় বড় বড় চুল থাকতে হবে, আবার উকুনও থাকতে হবে ভিতরে, অলি মানে বড় বড় গোঁপ, একটা ঠ্যাং গাছের উপরে এরকম করে মাথা থাকবে, হ্যাঁ, 30 বছর জঙ্গলে বসবাস করবে, গায়ের ময়লাতে গন্ধতে ঘুমাবে না, এ হচ্ছে আল্লাহর অলি। এরকম করে অলিদের বর্ণনা দেওয়া হয় না আমাদের কাছে? বিশাল বড় আল্লাহর অলি, কাঁচা কুঞ্চি নিয়ে তোমার পাছার চামড়া তুলে দিতে হবে, অলিগিরি তোমার বার করে দিতে হবে। বিয়াদব কোথাকারে। যাদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন, পুরস্কার প্রাপ্ত 4 কোয়ালিটির মানুষ, 1 নবীগণ, 2 সিদ্দিকগণ, 3 শুহাদা,
চার সালেহিন সৎকর্মশীলগণ, এই চার কোয়ালিটির মানুষ পৃথিবীতে তারা প্রাইজ পেয়ে গেছে। আবু বক্কর পৃথিবীর সব থেকে দামি মানুষ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর দামি মানুষ, ওসমান দামি মানুষ, আলী দামি মানুষ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এরা দামি মানুষ। আচ্ছা বলুন তো, আবু বক্করের জীবনে এইরকম কোন ইতিহাস খুঁজে পাওয়া যায় যে তিনি জঙ্গলে বসবাস করছেন, বড় বড় গোঁফ ছিল, মাথায় পাগড়ি বেঁধে ঘুরতেন, জীবনে বিয়ে শাদী করেননি? ইতিহাস পাওয়া যায়? পাওয়া যায়? যায় না। আল্লাহ তাআলা বলছে অন্য কোন অভিভাবকের তোমরা আনুগত্য করো, একদমই নয়। সে মারাত্মক বড় পাপ। আল্লাহ এই পাপ থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন আমিন। আমি মমতাজুল ইসলাম আচ্ছা বলছি পড়ে, এই মমতাজুল ইসলাম আপনাকে আরো একটা কথা বলে দিয়ে যাচ্ছি, খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। কথা হচ্ছে এই যে আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক রকমের গালাগালি দেওয়া হচ্ছে যে আপনি পীর বিরুদ্ধে কথা বলেন। কেন এটা বলার কি দরকার? আপনি বেশি আর অন্য কথা খুঁজে পান না, কেন অন্য কথা বলতে যাব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন 13 বছর। কত বছর? 13 বছর। তোর বক্তব্য ছিল শিরক, তাওহীদ প্রতিষ্ঠা করা। আর মদিনাতে ছিলেন 10 বছর। 10 বছর তিনি শুধু নরম সুরে মানুষকে জান্নাত জাহান্নাম এটা ওটা হুকুম আহকাম এগুলো বর্ণনা করেছেন। 13টা বছর মূল তিনি দাওয়াত দিয়েছেন মক্কাতে শিরক, শিরকের দাওয়াত দিয়েছেন, শিরক থেকে মানুষকে হটিয়ে আসার দাওয়াত দিয়েছেন 13টা বছর। আমাকে বলছে হিন্দু ভাইরা দুর্গা পুজো করে, তাদের বিরুদ্ধে বলতে পারেন না? হিন্দু ভাইরা কালী পুজো করে, আপনি তাদের বিরুদ্ধে বলতে পারেন না? আরে হিন্দু ভাই তো জন্মসূত্রের স্বীকৃতি প্রদান করেছে যে আমি একজন হিন্দু। খ্রিস্টান সে জন্মসূত্রের স্বীকৃতি প্রদান করেছে আমি একজন খ্রিস্টান। বৌদ্ধ জন্মসূত্রের স্বীকৃতি প্রদান করেছে যে আমি একজন বৌদ্ধ। ইহুদি জন্মসূত্রের স্বীকৃতি প্রদান করেছে আমি একজন ইহুদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম যার দিন তার কাছে, যার দিন তার কাছে। তার মানে বোঝা যায় হিন্দুর বিরুদ্ধে আমার বক্তব্য তোমার কোনো প্রয়োজন নেই, কারণ সে তো নিজের স্বীকৃতি দিয়েছে জন্মসূত্রে আমি একজন হিন্দু। তার মানে সে শিরক করুক, সে ভুল করুক, সে মুশরিক হোক, সে জাহান্নামে যাক, সে দেবদেবীর ইবাদত করুক, সে গাছের পূজা করুক, বাছুরের করুক, অগ্নি পূজা করুক, সূর্যের পূজা করুক, আমি মমতাজুল ইসলাম আমার কোন রকমের বলার প্রয়োজন নেই। কিন্তু তোমার বিপক্ষে আমাকে বলতেই হবে। তুমি যে নিজেকে মুসলিম বলে দাবি করছো, তুমি নিজেকে মুসলিম বলে দাবি করে আবার মাজার করে বসে আছো কেন? ইনশাআল্লাহ দোয়া করবেন। এই মমতাজুল ইসলাম আপনাকে বলছি, সোশ্যাল মিডিয়া সাক্ষী, আর অনেক মানুষ সাক্ষী, যে জায়গাতে পীরেদের আখড়া, পীর ছাড়া কিছু বুঝতো না, শিরক ছাড়া যারা কিছু বুঝতো না, সেই রকম জায়গাতে পর্যন্ত আল্লাহ ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দিয়েছে। মেদিনীপুরে প্রোগ্রাম করতে গেলাম, মেদিনীপুরে প্রোগ্রাম করতে গেলাম, যে লোকটা আমার গাড়িতে ইট মেরেছিল, আমি শিরকের ব্যাপারে কথা বলার কারণে গাড়ি ভাঙচুর করেছিল যারা, সেই লোকটা এই বছর আমাকে দাওয়াত করে হাত ধরে ক্ষমা চেয়ে বলছে হুজুর মাফ করবেন, খুব অন্যায় করেছি, আপনি সঠিক কথা বলেছিলেন। তার মানে বুঝতে পেরেছি দিনের দাওয়াতের কাজ চলছে। কত বড় ভ্রান্ত আকীদা। জলসাতে খিচুড়ি রান্না হয়েছে, বলছে হুজুর একটু এরকম করে দিবে তবে খিচুড়ি যায় যাবে। মানে মনে হচ্ছে পাছার চামড়া তুলে দিই জুতা করে। হারামখোর, এটা কোন ইসলাম? বিয়াদবির জায়গা পাও না, একদমই নয়। ইনশাআল্লাহ আগামী দিন শিরক বেদাত মুক্ত সারা বাংলাতে সঠিক ইসলাম, সঠিক হাদিস, সহিহ হাদিস এবং কোরআনের বাণী প্রচার হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সমস্ত পশ্চিম বাংলায় বক্তাদের কাছে এটা আমার অনুরোধ, যতক্ষণ পর্যন্ত বক্তব্য দিবেন অন্তত পক্ষে 20 মিনিট শিরকের ব্যাপারে আলোচনা করবেন। সমাজ সর্বনাশ করে দিয়েছে যে পাপ। আল্লাহ আমাদের সকলকে শিরক মুক্ত সমাজ গড়ার তৌফিক দান করুক, আমিন। কি এটা
ও মানে 12টা বেজে গেছে, দানের এ ধরিয়ে দিল। একটা মাত্র বলা হয়েছে, আর অনেক কিছু বলা বাকি ছিল। বলবো তাহলে এগুলো থাক, পরে বলবো। তাহলে এগুলো থাক, পরে বলবো। বলবো পরে ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা লোকমান হাকিমের দ্বিতীয় উপদেশকে কোরআন মাজিদে নোট করতে গিয়ে বলেছেন, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণ করার নির্দেশ দিয়েছি। তার জননী, তার মা তাকে কষ্টের পর কষ্ট গর্ভধারণ করেছে এবং তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। এদিকে ফিরুন। আমাকে বলা হচ্ছে যে আপনি এর আগে এই গ্রামে এসেছিলেন। সত্যি বলছি আমার স্মরণে নেই, তবে এখন এই স্টেজটা দেখে মোটামুটি একটু আঁচ করতে পারছি যে হ্যাঁ মনে হয় এসেছিলাম। অনেক আগে, যদিও 7-8 বছর 9 বছর আগে একবার এসেছিলাম। যাই হোক, এটা আমার 2য় বছর আসা হচ্ছে। আল্লাহ তাআলা লোকমান হাকিমের আর একটা কথা নোট করছেন। কি নোট করছেন? পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। আমরা করি? এই পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করি না। না করার কারণ আছে অনেক। দুটো, একটা সামাজিক কারণ বলে দিই। সামাজিক কারণ কি? আচ্ছা বলুন তো দেখি, এখনকার মেয়েরা বাচ্চা জন্ম দেওয়ার 3 মাস পরে স্বামীকে বলছে এক কাজ করো না, যে কি বলছে, ল্যাকটোজেন 1 কিনানো বলছে না, কিনানো। আচ্ছা, আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন আপনার মা দুধ পান করিয়েছিল না ফার্মেসি থেকে কিনে এনেছিল? মায়ের দুধ। আজ থেকে 20-30 বছর আগে